أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ইল্লা আওয়াজ হবে না ভাই, আমি খুশি না, আমি অনেক দূর থেকে এসেছি রংপুর। কোথায়? আমার যদি খুশি করতে না পারেন আওয়াজ দিয়ে, এটা হবে? আপনার এলাকার বদনাম হবে না? ইনশাআল্লাহ আপনাদের দোয়া বিভিন্ন জেলায় যায়, এটা আপনাদের দোয়া। কথা বলেন না, আমার উপর আপনাদের দোয়া আছে না? আওয়াজটা একটু জোরে জোরে দিবেন, তাহলে আমিও খুশি, আপনারাও। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কিয়ামতের দিন যখন বিচার আমি শুরু করে দেব, অমুক সলিমুদ্দিকে যখন ডাক দিয়ে দেব, এই সলিমুদ্দি তোমার এই আমলনামা তুমি পড়ো, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই আমলনামা তোমার সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আমিন আমলনামা যখন হাতের ভিতরে ধরাই দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন যে আমলগুলো দেখতেছি, যে কিতাব আমার হাতে ধরিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক এই কিতাব যখন হাতের ভিতরে ধরাই দিবেন, সঙ্গে সঙ্গে আপনার আমার মতো মানুষ এই কিতাব যখন হাতের ভিতরে পাবো, দেখবো যে ঘরের দরজা জানা লাগাই দিয়ে যে গুনাহ করেছিলাম, রাতের ভিতরে যে গুনাহ করেছিলাম, পানির তলদেশে যে গুনাহ করেছিলাম, এমনকি কোন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাই দিতাম, কোন মানুষের নামে মিথ্যা কথা বলতাম, কাকে জোর গলে থাপ্পড় মেরেছিলাম, এমনকি জমির আইন যে ঠেলছিলাম, এমনকি সুদের ব্যবসা থেকে শুরু করে যাবতীয় গুনাহ দেখতেছি, আমলনামার ভিতরে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। কথা বলেন। সম্মানিত আল্লাহর বান্দাগণ, এই আমলনামা যখন আমরা পাবো, বিন্দু পরিমাণ গুনাহ যখন বাদ যাবে না, এই আমলনামা পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন মনে হচ্ছে এই আমলনামাটা আমার নয়, এই কিতাবটা আমার নয়, মনে আমার বাড়ির পাশে সলিমুদ্দিন আমলনামাটা আমার হাতের ভিতরে দিয়েছে। ও সম্মানিত আল্লাহর বান্দা, আল্লাহ পাক আরেক জায়গার ভিতরে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে যে মানুষগুলো আমি সৃষ্টি করেছিলাম, এই মানুষগুলোর সামনে যখন আমার অভিভাবক হয়ে, আমার গাইডলাইন হয়ে, আমার পক্ষ থেকে মানুষদেরকে যখন দাওয়াত দিয়েছিলেন, বলেন তো দেখি, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমি কিন্তু হেদায়েত দিতে পারবো না, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার হাতে হেদায়েত নেই, কিন্তু আমি হচ্ছেন অ্যাডভার্টাইজ। আমার আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে, বান্দারে তুমি অ্যাডভার্টাইজ করো, আমার বান্দা চিলদের সামনে যার ইচ্ছা হবে কবুল করবে, যার ইচ্ছা হবে সে নাফরমানি করে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আল্লাহ পাক বলেন জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখে দিয়েছি। আমি অ্যাডভার্টাইজ করতেছি, যদি আপনার মন চায় মানতে পারেন, আর মন না চায় মানতে পারবেন না। কোন মানুষকে আমি জোর করে জুলুম করে মানাতে পারবো না, কারণ হেদায়েত আমার হাতে নেই। হেদায়েত কার হাতে? জোরে বলেন কার হাতে? হেদায়েতের নিয়তে যদি শুনতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেবে। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক এরকম যখন আমলনামা আমাদের হাতে দিয়ে দিবেন, এই আমলনামা পাওয়ার পরে কিছু মানুষ ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এই আমলনামা তো আমার নয়, এটা আমার বাড়ির পাশের বাড়ির সলিমুদ্দির আমলনামা, তুমি আমার হাতে দিয়েছো, এটা আমার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে তোমরা প্রমাণ দেখাও, প্রমাণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
সম্মানিত দুজন লেখক আমাদের দুই কান্দে সেট করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যা করব গোপনে করি আর রাতের বেলা করি, দিনের বেলা করি আর যাই করি, যে মানুষের ভয়ে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুজনকে লিপিবদ্ধ করার একটা সিরিয়াল দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর বান্দাগণ, এই আমলনামা যখন পেশ করা হবে, আপনি আমি যখন আমলনামা পেয়ে যাব, এই আমলনামা পাওয়ার পরে আমরা অস্বীকার করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে সূরা ইয়াসিনের ভিতরে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার আমলনামা তুমি অস্বীকার করতেছো, এই কিতাবটা তুমি দেখো, তুমি চুপ থাকো। তোমার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান আমি আল্লাহ পাক খুলে দিয়ে দিলাম। আপনার আমার বিরুদ্ধে যে হাত আছে, এই হাত তখন সাক্ষী দিয়ে যাবে। এই চোখ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। তার মানে শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ভট ভট করে আমরা কি করেছিলাম, আসারে কি করেছিলাম, অন্ধকারে কি করেছিলাম, ঘরের ভিতরে কি করেছিলাম, কোন মেয়েকে সুষমার ফাঁক দিয়ে চোখ মেরেছিলাম, এমনকি কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, সব কিছু ভট ভট করে আল্লাহ পাকের সামনে এই হাজিরা দিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। যদি অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে চলে যায়, তাহলে কোনো মাপ আছে ভাই? জোরে বলেন মাপ আছে? কোনদিন মাপ হবে না, কারণ আল্লাহ পাক প্রমাণ দিয়েছেন। সম্মানিত আল্লাহর বান্দাগণ, ঘরের ভিতরে যা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় ভিতরে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সেটাও সে নিজের চোখে দেখতে পাবে। আর অনুপরিমাণ যদি কেউ খারাপ কাজ করে থাকে, কিয়ামতের দিন সেটাও সে দেখতে পাবে। অস্বীকার করার সুযোগ আছে? জোরে বলেন আছে? কোনো অস্বীকার করতে পারবেন না যখন আল্লাহ পাক ভিডিও আকারে এই আমাদের জীবনের কুকর্মগুলো তুলে ধরবেন। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক কি না? আমাদের কোনো অস্বীকার করার সুযোগ থাকবে না, কারণ সেটা এমন একটা দিন, ওই দিনের ভিতরে যতই বড় নেতা হন না কেন কোনো কাজ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় ভিতরে বলেন, ওয়া কুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন বিচার শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সামনে একা একা করে ডাক দিব বিচার নেওয়ার জন্য। কয়জন করে? জোরে বলেন কয়জন করে? আপনাকে আমাকে যখন আল্লাহর সামনে আল্লাহ পাক ডাক দেবেন, বলেন তো দেখি হিসাব দেওয়া কি সহজ? জোরে বলেন সহজ? হিসাব এমন একটা মারাত্মক জিনিস, যে ব্যক্তি হিসাবের দায়িত্বে থাকে সে জানে হিসাবের জ্বালা কত বড়। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? হিসাব এমন একটা মারাত্মক জিনিস, 1 ঘন্টা আগে কি করলেন এটা কেউ বলতে পারবেন? কোনদিন সম্ভব না। সম্মানিত হাজির, আসুন আমরা সবাই মিলে সে আল্লাহর কাছে পানাহার চাই যে আল্লাহ তুই আমাকে মাফ করে দাও। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক কি না? আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, দুনিয়ার কোনো মানুষ তার বিরুদ্ধে মামলা করবে না। কথা বলেন, কথা বলেন। আর আল্লাহ যদি কোনো মানুষকে মাফ করে না দেয়, আল্লাহকে কেউ রাগ দেখাবে? দেখাবে না। সম্মানিত হাজিরিন, হেদায়েতের নিয়তে শুনেন, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবেন। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার।
সম্মানিত আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে লাভবান করতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যারা আপনি নবী আপনাকে যারা তারাকে অনুসরণ করে, আর আপনাকে অনুসরণ করার মাধ্যমে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই যে কিছু মানুষ কেমন কেমন করতেছেন, এটা ঠিক হচ্ছে না আপনাদের। আমি তো সরাসরি তাফসীর করতেছি, কিচ্ছা কাহিনী বলতেছি। কথা বলেন, যদি আমাকে বলেন যে হুজুর এগুলা বাদ দিয়ে কিচ্ছা বলেন, আমি পারবো। কি বলবো? সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছি, কিচ্ছা কাহিনী করতেছি। কথা বলেন, আপনারা যদি এগুলো পছন্দ না করেন আমাকে বলেন যে হুজুর কিচ্ছা বলেন, আমি তাও রাজি আছি। কারণ আমার এইখানে যে বসেছি এটা একটা দায়িত্ব। কথা বলেন, কারণ মানুষের সামনে সঠিকটা ধরতে হবে। কথা বলেন, এই জায়গায় যে আসুক না কেন তার বাবার কোনো কিচ্ছা বলতে পারবে না, তার বাবার কোনো কাহিনী বলতে পারবে না, কারণ এই জায়গাটা হচ্ছে একটা দায়িত্বশীল, এটা আল্লাহ তো সম্মানী জিনিস। কথা বলেন না কেন? কারণ আমার সামনে কোরআন আছে, আমি যতগুলো কথা বললাম কোরআনের বাইরে কিছু বলেছি? হাদিসের বাইরে কিছু বলেছি? না। আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে আমি যে আলোচনায় হাত দিয়েছি আলোচনা নষ্ট হয়ে যাবে, আমি গোছাইতে পারবো না। পরে বলবেন যে হুজুর কি যে পায়া গেল কিছুই বুঝলাম। কথা বলেন না, কিছু বুঝতে হলে আপনার প্রথমেই বলেছি যে দিলের কান দিয়ে মন দিয়ে শুনতে হবে। কথা বলেন না, যখন মন দিয়ে শুনবেন, চোখে চোখ রেখে শুনবেন, তখন অবশ্যই বক্তা সাহেব কি বলে গেছে আপনার মাথায় ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? এবং লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলেন যে শ্রোতাগুলো শুনলো তারা যেন বাড়িতে যে চিন্তা ভাবনা করে যে রংপুরের বক্তা সাহেব এসেছিলেন, উনি কি আলোচনা করলো, দেখি এই দোষগুলো আমার মাঝে আছে কিনা। কথা বলেন, এই মাথায় এই চিন্তা থাকতে হবে। আর আমরা যদি বক্তা ওয়াজ করতেছে, আমরা উঠতেছি, গুদাগুদি করতেছি, ফাজলামি করতেছি, তো হবে। কথা বলেন না কেন? ডিস্টার্ব করা যাবে? যদি ডিস্টার্ব করে আপনাদের গুনাহ হবে। কি হবে? কি হবে? গুনাহ হবে। আমরা কি গুনাহ কামাই করতে চাই? গুনাহ কামাই করতে চাই? সম্মানিত হাজির, আর একটু উদাহরণ দেব বলবো। নানা আর নাতি গেছে ওয়াজ শুনতে। আপনাদের এখানে কি পাশে নদী আছে? কি নদী, নাম কি? তিস্তা নদী। এই তিস্তা নদী পার হয়ে ওয়াজ শুনতে গেছে ভালো এক বক্তা। মনোযোগ সহকারে শুনুন। এখন সুন্দর ওই তিস্তা নদী, আবার ওই যে নৌকা নেই, হাঁটি যাইতে হবে, তার মানে পানি পার হওয়া লাগবে। পানি পার হয়ে চলে গেছে, যাওয়ার পরে ওয়াজ সুন্দর করে শুনছে, শোনার পরে নানা নাতি চলে আসতেছে। নদীর কিনারায় যখন চলে আসলো, নানা ডাক দিয়ে বলে, এই নাতি এখন এই জায়গায় কি করবে? যে কেন? যে বক্তা সাহেব তো ওয়াজ করেছেন হাঁটুর উপরে কোনো কাপড় তোলা, কাপড় তোলে কি হবে? গোনা হবে। কি গোনা? কবিরা গোনা। এখন কি করব? নাতি বলছে, না না, জীবনে ওয়াজ শুনছি কিন্তু আমল করিনি, আজকে থেকে আমল করা শুরু করলাম, ওই বক্তার ওয়াজ আমি মানি নিলাম। বলে আল্লাহু আকবার। নাতি চিন্তা করলেন যে না, প্রয়োজন হলে কাপড়ে চোপড়ে ভিজে যাব, কিন্তু বক্তার কথা অমান্য করা যাবে না, কারণ কখন কার মৃত্যু এসে যায় বলা যায় না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এখানে আমি আসি, বাড়ি যাইতে পারবো, রংপুর যাইতে পারবো, গ্যারান্টি আপনারা দিতে পারবেন? আপনারা এখান থেকে বাড়িতে যাবেন, গ্যারান্টি দিতে পারবেন? অসম্ভব। নানা চিন্তা করে, নাথিরে তুই তো দেখতেছি ওয়াজ নদীর পার পর্যন্ত ধরিয়ে আসছিস, গ্রামের ভাষায় বলতেছি, তুই তো দেখতেছি এই ওয়াজ নদীর পার পর্যন্ত নিয়ে এসেছিস, আর আমি যেইখানকার ওয়াজ সেইখানে রাখি। তা তুই যদি বক্তার ওয়াজ মানিস তা কাপড়ে চোপড়ে ভিজায়, আর আমি মানতে পারলাম না, যতই পানি বাড়বে ততই আমি কাপড় উপরের দিকে ভাসাই নেব। জোরে কান সুবহানাল্লাহ। এই দেখছেন, সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনবেন না মানবেন? যেইখানকার যেইখানে থাকবে, বাড়ি নিয়ে যাবে। জোরে বলেন, বাড়ি নিয়ে যাইতে হবে। শুধু বাড়িতে নিলে হবে না, মা বোন যারা আছে সকলকে ওয়াজটা সুন্দরকে বুঝাই দিতে হবে যে সারা জীবন তো ওয়াজ শুনলাম, আমল করতে পারলাম না, এখন আমল করতে হবে। কথা বলেন না কেন? কারণ হায়াতের জিন্দেগি কখন কে ডাক আল্লাহ পাক দিয়ে দেয়, এই গ্যারান্টি আমাদের নেই। কথা বলেন না কেন?
সম্মানিত হাজিরিন, যে বিষয়টা বলতেছিলাম কোরআনের আয়াত বাই আয়াত, হাদিসের আয়াত বাই হাদিস আমি বলতেছি, যে আপনাদের ভালো না লাগে আমি কি করব? আমার চেষ্টা আমি চালিয়ে যাব, বাকিটা আল্লাহর উপর ভরসা। কথা বলেন ঠিক কি না? সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, যে আমি আল্লাহকে লাভবান করতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবী আপনাকে যেন অনুসরণ করে, আপনাকে অনুসরণ করার মাধ্যমে তারা অটোমেটিক আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। বলি আল্লাহু আকবার। নবীকে যদি অনুসরণ করতে যাই তাহলে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীকে যদি অনুসরণ করতে যাই রমজান মাসে রোজা রাখা লাগবে। নবীকে যদি অনুসরণ করতে যাই ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এই বিষয়গুলো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা?